হাই গাইস, গুড মর্নিং গাইস। আজকে আমি স্কুল যাইনি, কেননা আজকে ভর্তি আসছে, তার জন্য আর স্কুল যাইনি। স্কুল থেকে আজকে আবার সিরিয়াল নিয়ে নিলাম। আর ভর্তি আসার উপলক্ষে আজকে অনেক কিছু রান্না করতে হবে। আর চলো তোমাদেরকে অল্প অল্প আমি দেখিনি, সব কিছু দেখাতে পারবো না, একটুখানি দেখাই দেবো। আমি স্নান করে নিলাম, স্নান করে চুলগুলো শুকিয়ে দিলাম। আর চুলগুলো শুকানোর পরে মা বললেন যে মাকে একটু অল্প হেল্প করার জন্য। আর এখন আমি আসলাম রান্না করে অল্প হেল্প করার জন্য। এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি। আর এখন আমি অল্প অল্প দেখে নিই কী করে কী না। ঠিক আছে, রাখি, অনেক কাজ আছে। এদিকে আমাকে সব কিছু রেডি করে আমি নিজে রেডি করলাম। আর মা বলেছিলেন যে উনি আমাকে সব কিছু রেডি করে দিবেন। এদিকে মা কাটছিলেন, সবজি সব কিছু কেটে দিচ্ছিলেন। আর আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে আনলাম ডালটা সমাজ দেওয়ার জন্য। এইদিকে আজকে ছিল দেবীর ফর্ম ফিল আপ। দেবী বলেছিল যে আজকে কলেজ যাবে না, ও ফর্ম ফিল আপটা কালকেই জমা দিবে। আমি বলেছিলাম যে কেন তুই কালকে জমা দিবি, আজকেই জমাটা দিয়ে। আর কারণ হচ্ছে যে বর্দি আজকে আসবে, তো তার জন্য বলেছিল যে ও যাবে না কলেজে আজকে। আমি বলছিলাম না, ফর্মটা ফিল আপ করে দিয়ে আসবি, তারপরেই ও আসবে আমার জানা মতো। বাটও বলছে আচ্ছা ঠিক আছে। তার জন্য আমি দেবীকে ভাত দিয়ে আর ডালটা দিয়ে দিলাম। আর ডালের সাথে দিলাম অল্পখানি একটি পাঁপড় ভাজা দিয়ে দিলাম আর ডাল দিয়ে দিলাম। জাস্ট ও এসে খেয়ে তারপর কলেজ যাবে। আর এদিকে ডালটা তো হয়ে গেলো প্রায়। আর আমি দেবীকে বলছিলাম তুই নিজে নিজে ভাতটা বেড়ে নে, তার জন্য দেবী তাই নিজে নিজে ভাতটা বেড়ে নিলো আর দেবীকে ভাত দিয়ে দিলাম। আর এদিকে ভাত দিয়ে দিতে আমার চড়চড়াটাই দেবী আমাকে সব কিছু রেডি করে দিয়েছিল। সব কিছু বলতে সর্ষে বাটাটা ওই রেডি করে দিয়েছিল। আমি বলছিলাম যে তুই আমাকে সর্ষে বাটাটা তৈরি করে দিয়ে বলেছে ঠিক আছে তোকে দিয়ে দেবো। তার জন্য দিদি আমাকে সর্ষে বাটাটা তৈরি করে দিয়েছিলো। আর এখন এবার ও ভাত খাচ্ছে আর আমি চচড়াটা রান্না করে দিই। আর ও রান্না করতে না করতে ও বলছে যে দিদিভাই সরি দিদি, তোর রান্নাতে খুব সুন্দর সেন্ট বাড়িয়েছে, গন্ধটা বাড়িয়েছে, আমার অল্পখানি দিয়ে দে। তারপর মা বলেন যে এখন তুই ফর্ম ফিল আপে যাবি, এখন আর লেট করতে কোনো যুক্তি নেই, তুই ডাল দিয়ে খাওয়া, তারপরে কলেজ থেকে গিয়ে তারপরেই সব কিছু খাবি। ও বলে ও এবার কলেজের জন্য রেডি হয়ে গিয়েছে আর ও এবার কলেজ যাবে। এদিকে মা আমাকে সব কিছু রেডি করে দিচ্ছিলেন আর বলছিলেন যে এবার কী রান্না করবি। আমি বলেছিলাম যে চচড়া তো রান্না করা হয়ে গিয়েছে, এখন আর কী রান্না করবো তুমি বলো। তার মা বলেছে ঠিক আছে, আমি আগে প্রথমে চিকেনটা ঠিক করে নিই, তারপরে এসে করবো। তারপর মা বলেছিলেন যে তোর তো বাটির মধ্যে রেখে খুবই বেশি ভালোবাসিস, তার জন্য তুই বাটির মধ্যে রেখে নে। বাটির মধ্যে বলতে বাটির মধ্যে কথা অর্থ হচ্ছে যে আমি তো সবাই জানো যে আমার এরকম বাটির মধ্যে তৈরি করতে খুব বেশি ভালো লাগে, তার জন্য বাবাজন দেখো কি সুন্দর ও রেডি করেছে। আর ও আজ ওর বড়দির বর আসছে, তার জন্য আমি বলছি হ্যাঁ গো মা, আজকে বড়দির জামাই আসছে, কেন সুন্দর করবো না, তার জন্য আমি এরও সুন্দর করেই রাখছিলাম। আর তবে এদিকে মা আমাকে সব কিছু আবার রেডি করে দিচ্ছিলেন। সব কিছু উনি রান্না করবেন। আবার চিকেনটা আমি রান্না করা যায় না, তার জন্য চিকেনটা মা রান্না করবেন। আমি যেহেতু চিকেন রান্না করা যায় না, তার জন্য চিকেনটা মা রান্না করবেন। এদিকে মা নিজে নিজে এসব বলছিলাম যে আমি করার জন্য, বাট মা বলছিলেন যে না তুই এসব ঠিক করে নে, কড়াইটা ধুয়ে তারপরে আবার বসিয়ে দে, তারপর এদিকে আমি এসব খেটে নিই। আমি বলছি ঠিক আছে তুমি চিকেনটা তৈরি করে নাও, আর এদিকে আমি কড়াইটা ধুয়ে আসি। তার জন্য আমি কড়াইটা ধুয়েতে চলে গেলাম। এদিকে মা চিকেনটা তৈরি করছিলেন। তুমি বর্দি ফোন করছিল যে ও বের হয়ে গিয়েছিল। তোমরা সবাই জানো যে বর্দির বাসা অনেকে দূরে না, হয়তো খাবে নাকি, হ্যাঁ না খাবো না। আর তারপর বলেছিলো যে বর্দি ফোন করে বলেছিলো যে ও বের হয়ে গিয়েছিলো আর এখন প্রায় এসেই যাচ্ছিলো। আমি বলেছিলাম যে তুই যখনই আসবি আমাকে ফোন করেই জানাবি, তার জন্য এদিকে ও বের হয়েছিলো, আমাকে ফোন করে জানিয়েছিলো। মা বলছিলেন যে ও ফোন করেছে নাকি, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, ও ফোন করে আমাকে বলে দিয়েছে। তার জন্য মা বলছে আমার তো স্নান করতে হবে, আমি স্নানে যেতে হবে। তারপর মা বলেন যে আচ্ছা ঠিক আছে রান্নাটা করে নিই, তারপরে স্নান করে নেবো। এদিকে তো মা চিকেনটা তৈরি করছিলেন আর আমি আলুগুলো মাকে ভাবছিলাম ধুয়ে দিয়ে দিই। আর আমার তো এখন আর কাজ নেই, আমি রান্না করলাম ডাল আর মাছের চচ্চড়ি আর কিছু করিনি। শালগম দিয়ে রান্না করেছিলাম, বাট মা বললেন শালগম দিয়ে রান্না করতে লাগবে না, তার জন্য আর শালগম দিয়ে রান্না করবে না, কেননা অন্ত কিছু রান্না করলে খেয়ে আর খাবে। ওর জামাই তো তোমরা দেখে যে অল্প কানে ভাত খায়, তার জন্য বেশি রান্না করবো না। এদিকে তো চিকেনটা পুরো তৈরি করা হয়েই গেছে। আর এখন মা বলেন যে সব কিছু মশলা টশলা দিয়ে দিই। আর আমি তো যেহেতু জানি না, তার জন্য আমি মা এদিকে রেডি করছিলেন আর আমি বসে বসে দেখছিলাম। মা বলেন যে তুই তো এবার স্নান টান তো করেই নিলি, এখন কী করবি। আমি বলছি আমি কিছু খাবো না, আমি এখন একটু বসে বসে মা রান্নাটা দেখে নেবো। আর আমি তো অনেক দিন থেকেই মা রান্নাটা দেখছিলাম, বাট আমি এখনও শেখা হয়নি। আমি চিকেন রান্নাটা করে এখনও জানি না, শিখিনি এখনও চিকেন রান্নাটা। তার জন্য এখানে আবার বসে বসে মা চিকেন তৈরি করছিলেন আর আমি দেখছিলাম।
বসিয়ে দিলেন কড়াইয়ের মধ্যে। তারপর বললেন যে তুই মানে একটু টেবিলটা ঠিক করে নে। মানে আমি টেবিল ঠিক করার কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠে মানে স্থানে যাওয়ার আগে সব কিছু রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছিলাম আর টেবিলে মানে সব কিছু সুন্দর করে দিয়েছিলাম, তার জন্য টেবিলটা মানে আবার এনে দিলাম। আর এখন ভাবছিলাম যে আমি বসে বসে কী করে মা তো রান্না করেছেন, তার জন্য আমি কয়েকটি পিঠে খেয়ে নিই। মা বলছেন তুই রিকোয়েস্ট নিই এখন কি পিঠে খাবি তুই? আমি যে হ্যাঁ খেয়ে নিই, আমি তো সকালবেলা ভাত খেয়েছিলাম আর এখন কিছু খাইনি, পুরো 1টা বেজে গেছিলো। তার জন্য আমি এখন বসে গেলাম পিঠে খাওয়াতে। এদিকে দেবু এসে গেলো, দেবু বলছিল যে তুই এখনও মানে কাজ করছিস না? এমন যে না না এখন আমি কাজ করছি না, মা রান্না করছিলেন আর আমি জাস্ট বসে বসে দেখছিলাম। আমি মানে ও এসে খুব খুব মানে খুশি যে এখনও বর্দি আসেনি, তার জন্য অনেকে খুশি ও। আমি যেন এত খুশি আর কোনো যুক্তি না, তুই তো এসে কেসে তুই এখানে বস। তার জন্য আমি দেবীকে বলছিলাম যে তুই কী পিঠা খাবি আমার থেকে নিয়ে নে, একটি খেয়ে নে। বলছিল না আমি খাবো না, আমি তো খেয়েই গেছিলাম স্কুলে, তার জন্য ও খাবে না। আমি খাচ্ছিলাম, কয়েকটি পিঠে নিলাম আর লাড্ডু খাচ্ছিলাম, তবে লাড্ডুটা তো অনেকই টেস্ট ছিল। তারপর মা দেবীকে বললেন যে যা দোকান থেকে নিয়ে ওই নিয়ে আয়, কী বলছিলেন হ্যাঁ তেলের শিশিটা নিয়ে আয়। ও বলছিল যে তেলের শিশিটা ঠাকুরের মধ্যে আছে আমি নিয়ে আসি। মানে আমরা যখনই চিকেনটা রান্না করা হয় ইঞ্জিন তেল দিয়ে রান্না করা হয়, তার জন্য ইঞ্জিন তেল দিয়ে সমাজ দেওয়া হবে। আমরা চিকেন রান্না করলে এইসব দিয়েই খাই। মানুষে বলে মানে নাকি যে সবসময় ইঞ্জিন তেল খাই, বাট আমরা সবসময় ইঞ্জিন তেল খাই না, এটা লজ্জা কি যে বিষয়। আমরা তো সবসময় যেটা খাই এটা বলার কোনো যুক্তিই নেই, তার জন্য আমরা এত মানে সুন্দরভাবে এত এটা যাই হোক যার যেরকম ইচ্ছা, তাই না? তারপর মা বলছিলেন যে তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, তুই এবার মানে প্লেটগুলি রেডি করে নি। তার জন্য আমি প্লেটটুকু মানে বার করে এনেছিলাম। এদিকে মা তো চিকেন রান্না করছে, বাও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, তাতে আমার মার হাতে রান্না খুবই টেস্ট। তার জন্য এদিকে আমি বলছিলাম যে ঠিক আছে আমি এবার মানে ঠিক আছে তুমি এসব রান্না করো, আমি এবার ঠিক করে নিই। ভাবছিলাম যে বসে বসে কী করবো, শসা আর লেবুটা কেটে নিই। আর তা মা বলেছেন ঠিক আছে তুই এইসব তৈরি করে নে আর তারপর প্লেটে রেডি করে নিই। সে বলছে ঠিক আছে, কেন কেউ আসলে তারপরেই কাজ টাজ করতে কীরকম লাগে, তার জন্য মানে সব কিছু প্রথমে আমি রেডি করে নিচ্ছিলাম। মানে বর্দি আসার পরেই মানে অল্পখানে বসতে হবে, ওর সাথে গল্প করবো, তারপরেই মানে আবার আসতে হবে রান্না করতে। তার জন্য এদিকে মা এইসব রান্না করছে না আর আমি এদিকে ভাবছিলাম যে ডিশটা প্রথমে রেডি করে নিই, প্লেটটা মানে ধুয়ে রেখে দিই। আমার হয়তো লেবু খাবে, আমি তো লেবু খাই না, মানে খাই কম খাই। আর এদিকে তো প্রায় হয়ে গেলো, তারপর দেবী মাকে এনে ইঞ্জি তেলটা দিল আর আমি ভাবছিলাম যে আবার ডিশটা আমি তৈরি করে দিই, মানে ধুয়ে রেখে দিই। আমার খাপটা একটু অল্প মানে তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এদিকে বলতে ভাই সেগুলো স্কুল থেকে আবাই বলছিলো যে দিদি ভাই রান্না হয়ে গেছে নাকি ভাত খেয়ে নেবে। আমি বলছি আজকে কেন খাবি তাড়াতাড়ি ভাই, আজকে তো তোর জিক্স আসছে, সবার সাথে একসাথেই সবাই খাবো। ও বলছে ঠিক আছে খাবো, সবাই একসাথেই খাবো। তার জন্য এদিকে আমি সব কিছু রেডি করছিলাম, ভাবছিলাম যে ভাই ভাবছিলো যে আমি ওকে ভাত দিয়ে দেবো, বাট আমি ওকে ভাত দিচ্ছি না, জাস্ট এটাকে রেডি করে রাখছিলাম। এদিকে মার তো রান্না করা প্রায় হয়ে গেছিলো আর ভাই বলছিলো যে মা মানে ওকে 1 পিস মাংস দেওয়ার জন্য, তার জন্য মা ভাইকে 2 পিস বা 3 পিস মাংস দিয়েছিলেন। আরও খাচ্ছিলো, ভাবছিলো যে খুব টেস্ট হয়েছে। মানে ঠিক আছে খা, যেহেতু ভাই তো খুব সুন্দর খাচ্ছিলো আর বলছিলো বিলাইকে দিয়ে দেবো। আমি যে না বিলাইকে দিবি না, বিলাইকে আমি অনেকে মানে মাছ রান্না করে দিয়েছিলাম, ভাত মাখিয়ে অল্পখানে দিয়েছিলাম, আর তুই বিলাইকে দিবি না, মিনিকে দিবি না। তার জন্য ভাই বলছে ঠিক আছে দেবো না। এদিকে তো মাংসটা পুরো রান্না করা হয়ে গিয়েছিলো, তারপর মা দিয়ে দিলেন সব মশলা টশলা, মানে সব কিছু দিয়ে দিলেন। আর তারপর দিলেন সব থেকে ফেভারিট জিনিস বলো তো কি, ধনে পাতা, যেটা আমার খুব বেশি ভালো লাগে, সবাই ভালো লাগে। আর মাংস মধ্যে দিতে তো আমার খুব বেশি ভালো লাগে, সবাই মানে টমেটোর মধ্যে দিয়ে খায়, বাট আমার বেশি ভালো লাগে না মাংস মধ্যে টমেটো। তার জন্য মাকে না করলাম যে টমেটো না দেওয়ার জন্য, তার জন্য মা টমেটো দিলেন না। এদিকে ভাই খাচ্ছিল মাংস আর এদিকে মিনি আগে এসে ডাকছিল যে ও খাবে, তার জন্য মিনিকে না দিয়েই ভাই খেয়ে নিল। নাই করছিলাম তার জন্য ও দেয়নি। এইদিকে মানে বলতে বর্দি ফোন করে বলেছিল যে তুই কোথায় রে, আমার তো এসে গেছে। আমি বলছি ঠিক আছে আসো, আমি এখানে ঘুরে আছি আর আমি এবার কাপড়টা চেঞ্জ করে নিলে তো বর্দি এসে আমাকে দেখে খুব বেশি গাড়ি দেবে, তার জন্য আমি কাপড়টা একটু চেঞ্জ করে এসে নিই। মানে কাপড়টা চেঞ্জ করার কথা অর্থ হচ্ছে সকাল তো স্নান করে এটি পড়েছিলাম আর এখন তো মানে রান্না বান্না করেছি, তার জন্য ফ্রেশ হতে হবে, তার জন্য আমি ঝটপট করে ফ্রেশ হয়ে নিই। আর ফ্রেশ হতে হতে আই হোপ কি বর্দি এসেই যাবে। আর এদিকে আমি মানে ওর সাথে ওর জন্য সব কিছু রেডি করছিলাম, মানে আমার তো এরকম ভালো লাগে তার জন্য এরকম রেডি করছিলাম। বাও যে সুন্দর গন্ধ বেরিয়েছে, সত্যি আমি ভাবছিলাম যে আমি খেতাম, বাট আমি বর্দির সাথে খাবো, তার জন্য আজকে এখন আর খাবো না। এখন একটু অল্প আগেই পিঠে খেয়েছিলাম, ওখানে কী খাবো, একটু বলতে এসে গেলো বর্দি, ওর জামাই এসেছে। মানে কি বলবো, ওর জামাই তো অনেক বেশি লজ্জা, মানে বলছিলো যে মোবাইলটা অফ করো আমি যাবো। আমি যে ঠিক আছে মোবাইলটা অফ আছে, তুমি মানে ঘরের মধ্যে চলে আসো। মানে ওর অনেক বেশি লজ্জা।
এদিকে বর্তিও আসলো, বর্তিকে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না গাইস? আমার বর্তি হেই অত সুন্দর, তবে সুন্দর দেখাবে না? আমার বর্তি আমার বোন অনেকই সুন্দর, আমাদের মধ্যে সব থেকে সুন্দর আমার বোনই। আর এদিকে মা বলেছিলেন যে তুই তো ফ্রেশ হয়ে গেছিস, আর এবার ওকে মানে সব কিছু মানে সবাইকে পিজিরা ছাটা দিয়ে দিই, তার জন্য আমি তোর জন্য ওদের সাথে ওদের জন্য চাটা তৈরি করেছিলাম। আর মা এদিকে মা আমাকে একটু অল্প এসে হেল্প করেছিলেন। আর এদিকে ভাই বলছিল যে দেখো দিদিভাই লীলা মোবাইল রেখে রেখে খিচে লীলা করছে, আমি একটু ড্যান্স করে নিই, তার জন্য ভাই অল্পখানি ড্যান্স করে নিল। আর ও ভাবছিলো যে আমি ছাড়বো না, বাট আমি এটিকেই এডিট করে নিলাম। এদিকে তো আমার মানে পুরো রেডি হয়ে মানে প্লেটটা রেডি করে নিলাম, আর এখন চাটা দিয়ে দেবো। আর ভাইকে মানে এদিকে জিক্সকে ডাকছিলাম যে জিক্স আসো খেয়ে নেবে, বাট অন্য বলছিলাম যে না আমি পিটিয়ে এবার খাবো না, তুমি যেহেতু সুন্দর সুন্দর রান্না করছো সেটা খেয়ে খাবে। আমি বলছেন হ্যাঁ সেটাই আমি খাবো, তুমি খাবে। আর এবার স্বল্পখানি চা খেয়ে নাও। এবার উনি লজ্জা মতো কী করছেন দেখো, কোনো মেয়ের থেকে কমও না, দেখো না। তারপর ভাবলাম যে আচ্ছা ঠিক আছে তোমরা বসে বসে গল্প করো, আমার একটু হেঁটে আসি। আর অনেকদিন পরেই তো ভর্তি আসলো, তার জন্য বলতাম যে অল্পখানি হাঁটি আসি। মা আর মাসি বসে গল্প করছিলেন, আর আমি আর মানে সবাই একটু বেরিয়ে পড়লাম একটু মানে রাস্তা কেটে হাঁটার জন্য। আর বেরিয়ে পড়লাম হাঁটার জন্য করলাম, আর সবাই আসছিলেন, আমি তো আছি। কে ভালো? তুমি? আমি না, তোমার ও মামি ভালো। বলো যে মামি ভালো। ও মামি ভালো। দেবী আমাদেরকে দেখে ওখান থেকে দৌড়ে এসেছে। তবে দেবীকে আর কোনো যুক্তি ছিল না, না ডং করছিলাম। আর দেবী তো আমার সাথে সবসময় থাকে। আর ভর্তি বিয়ে হওয়ার পর থেকে দেবী আমার ফ্রেন্ড হয়ে গেলো, আর দেবীর সাথেই আমার সব কিছু শেয়ার টেয়ার সব কিছু করতে হয়। তোমাদের সবই জানো যে দেবী আমার সবই হেল্প করে, মানে ভিডিও এডিট টেডিট থেকে সব থেকে ধরে আমাকে দেবী অল্প মানে হেল্প করে। আর দেবী যাই হোক, দেবী আমাকে অনেক বেশি হেল্প করে। আর এদিকে বলছিলাম যে কোথায় যাবো, হেঁটে হেঁটে বলছিল যে এখান থেকে গিয়ে আসবো, তার জন্য আমাদের যেখান থেকে আমরা মানে শিবকে দিই মানে শিব পূজা করি, এদিকে যাচ্ছিলাম। তোমরা তো সবাই আগেই মানে জায়গাটা দেখে নিয়েছো। আর এদিকে বড়দিন নন্দন কীরকম হাসছে আমার লীলা দেখে, বলছিলো যে তোমার কি লজ্জা লাগে না এসব মোবাইল তো আমি বলছি কেন লজ্জা লাগবে, সবাই তো এরকমই। তার জন্য বড়দিও মানে বলছিলো যে এটা ঠিক আছে চলো এবার অল্পখানি ফটো উঠে নিই, অনেকদিন তো পর আসলাম। তার জন্য আমরা ফটো ওঠার জন্য খুঁজে পাচ্ছিলাম না মানে সুন্দর জায়গা, সুন্দর ব্যাকগ্রাউন্ড হলে তো সুন্দর হয় ফটোটা, তার জন্য ভাবছিলাম যে এরকম সুন্দর জায়গাটা মানে ফটো উঠবো। তারপর বলছিলো যে বর্দি চলো এখানে উঠি, তার জন্য এখানে একটি দুইটি উঠে তারপর চললাম মানে ফটো ওঠার জন্য। বর্দিকে বললাম যে আমার ফোনে উঠে নিই চলো, বাটের দিকে আমি তো ভিডিও করছিলাম, তার জন্য আমার ফোনে না উঠে আর আমার ফোনে না উঠে মানে ওর ফোনেই আমি উঠে নিলাম। তারপর ভাবছিলাম যে রিয়াকে নিয়ে উঠবো, আর রিয়া দেখো কী খুশি। আর রিয়াটা হচ্ছে বর্দির বর্দির ননার্সিয়ার মেয়ে, মানে ভাগ্নি, ও হচ্ছে বর্দির ভাগ্নি। আর আরেকজনকে তোমাদের দেখেছো রেশমিকে, আর মানে অন্যদিন যখন আসছিল ওকে নিয়ে আসছিলো, বাট আজকে রিয়াকে নিয়েই বর্দি এসে গেলো। আর এদিকে আমরা খুঁজে পাচ্ছিলাম না জায়গা, তার জন্য বলছিলাম যে চলো এখানে উঠে নিই, তার জন্য এখানে প্রস্তুত হয়ে গেলাম ফটো ওঠার জন্য। এদিকে বলছিলাম যে অনেকে গাড়ি আসছিলো একটু সাইড লাগিয়ে ফটোটা উঠি, তার জন্য দেবীর দিকে বলছিলাম যে দিদিভাই দিদি তুই উঠবেন নাকি ফটো? আমি বলছি হ্যাঁ উঠবো, প্রথমে আমি ওদের দুজনকে তুলে নিই। এদিকে রিয়া অনেকে যন্ত্রণা দিচ্ছিলো, বলছিলো যে আমি আর তোর জিক্স উঠে নিই তারপরেই উঠবে। এদিকে জিসকে ফটো তুলে নিলাম, এদিকে দেখো তারা বসে বসে কী করছে। আমি তো হ্যাঁ বসে থাকো আমি খিচুড়ি নিয়ে আসছি, জাস্ট মজা করছিলাম। এদিকে জিক্স কি সুন্দর দাঁড়িয়ে ফটো উঠছিলাম, বাট গাড়ি এসে গেলো। আর গাড়ি আসতে আসতে আমি বলছিলাম ঠিক আছে তুমি সাইডে কেন, তারপরে একটু ফটো উঠবো। গাড়িটা চলে গেলো, তারপরে এদিকে আবার তারা ক্যামেরাটা বসে মানে ক্যামেরাটা রেখে তারপর আবার চলে এলেন ভিডিও উঠে। ভিডিওটা তো অনেক হয়ে গেলো, তারপর এখন ভাবছিলাম যে চলো বাসা চলে যাই, অনেক লেট হচ্ছে। মায়ের দিকে গেলে অনেক বকা দিবেন, তার জন্য আবার চললাম মানে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। অনেকে হাঁটাহাঁটি করে নিলাম, আর আমার অনেকে ঠান্ডা লাগছিলো, তবে এখানে রৌদ্র ছিল না, তার জন্য কী করবো। এদিকে ভাবছিলাম যে চলো আজ সবাইকে বলছিলাম আচ্ছা ঠিক আছে ফটো অনেকেই উঠে গেলাম, চলো এবার বাসা চলে যাই, অনেক কাজ আছে বাসার মধ্যে গিয়ে। তাই বলে মানে ও ভর্তি মানে এবার চলছিল। আর আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছিলাম না মানে ভিডিও হচ্ছে কি না সেটা দেখতে পাচ্ছিলাম, বাট পরে এসে দেখলাম যে ভিডিওটা হয়ে গেলো মানে হচ্ছিল। আর মানে বড়দিকে বলছিলাম যে তোমরা এসে মানে এখন
ছিল। আর তারপর থেকে বলছিলাম যে তোমরা মানে 2জন উপরে এদিকে এসে গেলে মানে অল্প আমি হেঁটে এসে গেলাম, আর এসে দিলাম দিদাকে। আর দিদার সাথে বর্দি গল্প করছিল। আমি বলছি ঠিক আছে তুই গল্প কর, আমি বাসাতে চলে যাই। দেবীও আমার সাথে সাথে এসে গেলো, মানে দেবীকে আমি নিয়ে আসলাম। আর ওরাকে বললাম যে ঠিক আছে তোমরা একটুখানি হাইটে মানে তারপরে আসো। আর আমি আর দেবী এসে গেলাম। ও মানে দিদার সাথে গল্প করছিল। আর এদিকে আমি মানে এসে গেলাম ফ্রেশ হয়ে, মানে হাঁটাহাঁটু করে এসে গেলাম। আর এবার ভাবছিলাম যে ইয়ে করবো, পাপাটা বেজে নিই তারপর বড়াই করে নেবো। মা দিকে আমি এসে দেখছিলাম যে মা অলরেডি তৈরি করে নিয়েছেন। আর বলছিলেন যে আমি তো কড়াইটা বসে দিয়েছি, তুই পাপড়টা মানে ভাজা করে নিই। তারপর আমি পাপড়টা ভাজার জন্য রেডি হয়ে গেলাম। আর এদিকে মা প্রায় মানে হয়ে গেলো, মানে বাজারটা সব কিছু হয়ে গেলো। তারপর ভাবছিলাম যে রিয়া আর ভাইকে অল্পখানে ভাত দিয়ে দিই, তারা দুজনে ভাত খেয়ে নেব, তারপরেই মানে আমরা সবাই একসাথেই খাবো। এদিকে বাড়ছিলাম মানে ভর্তি মানে জিক্সের জন্য বাড়ছিলাম, বড়ি বড়ের জন্য তালটা বেরছিলাম। বাট উনি এসে বলছিলেন যে আমি এখন আর মানে পুরনো হয়ে গিয়েছি, আমাকে অত সুন্দর করে দিতে হবে না। আমি বলছি কোথায় পুরানো হয়েছে, কয়েক মাস তো হয়েছি বিয়ার, তার জন্য আর কি দেবো না। আর এদিকে থেকেও আমি মানে জিক্সের থালটা খুব সুন্দর রেডি করে নিলাম। আর এদিকে আমার তো তৈরি করতে এরকম খুব বেশি ভালো লাগে, তার জন্য জিক্সকে আমি দিয়ে দিলাম। বাট উনি বলছেন যে উনি পাঁপড় খাবেন না। আমি বলছি ঠিক আছে একটুকরো খেয়ে নাও, বেশি দিচ্ছি না। আর উনি বলেন মানে উনি থালটা এরকম দেবেন না, তার জন্য আমি ওনার তাল থেকে সব কিছু বাটি উঠে নিয়ে তারপর ওনাকে বলছিলাম ঠিক আছে আসো, আমি তৈরি করে নিলাম, এবার ভাতটা খেয়ে নাও। তার জন্য আমি বসে পড়লাম ওদের সাথে খাওয়ার জন্য। মা বলছিলেন যে আমি তাদের সাথেই খেয়ে নিই, আর আমি তো মানে এখনও ভাত খাইনি, তার জন্য আমি বলছি মাকে আচ্ছা ঠিক আছে মা আমি ভাত খেয়ে নেবো, আর তুমি সব কিছু মানে সবাইকে দিবে। এই বলে মানে আমি এইসব মানে খাওয়া দাওয়া করছিলাম। তবে খাওয়াতে মানে বসছিলাম, তবে অনেকই টেস্ট হচ্ছিলো। মা আমাদের সবাইকে সব কিছু দিচ্ছিলেন, বলছিলেন যে তুই খাওয়াতে বসে গেছিস, তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া করে নে। আমি সবাইকে দিচ্ছিলাম, মানে মা সবাইকে দিচ্ছিলেন, আমাকেও দিলেন, আর মানে সবাইকে দিচ্ছিলেন। মাসি বলেন যে ঠিক আছে তোমরা সব খাওয়া দাওয়া করো, আমি অল্পখানে হেঁটে আসি। উনি একা একই হেঁটে মানে হাঁটছিলেন। আর আমি ভাইকে বলেছিলাম যে তুইও মানে হেঁটে যাস না, মানে মাসের সাথে তুইও একটু হেঁটে আয় গিয়ে। তার জন্য ভাইও এদিকে চললো মানে মাসের সাথে হাঁটার জন্য। আর আমি এদিকে বসে পড়লাম খাওয়াতে। তবে টেস্ট তো সবাই মানে সব কিছু হয়েছে, এবার আমি মাংসটা খেয়ে নিই। যেহেতু আমার বড়া আর ভাজা সবাই মানে সব কিছু ভালো লাগে সব থেকে, তার জন্য আমি বড়াটা রেখে দিলাম। জিক্স বলছিলেন যে কী রে ডেপলি বড়াটা খাবি না? আমার জিক্স আমাকে মানে ডেপলি ডাকে। আচ্ছা বড় তো গাইছে আমি কি ডেপলির মতো দেখতে? আর আমার জিক্স আমাকে যে ডেপলি বলে, আমি নাকি অনেকই মোটা। আমি বলছি হ্যাঁ তোমার মতো তো না, আমার জিক্স মানে অনেকই চিকন পিকনের মানুষ, আর আমি তো অনেকই মোটা। বাট আমি মোটা নাম ঠিকই আছি তাই না? বাট আমার জিক্স বলে যে আমার নাম আমি নাকি ডেপলি, তার জন্য আমি যে ঠিক আছে আমি এটা ডেপলি, তার জন্য তোমার চেয়ে অনেক বেশি ভাত খাই। আমি জাস্ট এখানে মজা করছিলাম। আর এদিকে মানে মজা করতে করতে ভাত টাত মানে সব কিছু খাওয়া হয়ে গেলো। তারপর বলছিলাম যে মাসি আর মাকে দিয়ে দিই ভাত। মা বলছে ঠিক আছে খাওয়া দাওয়া, তুই অল্পখানি মানে টকটা খেয়ে নে। আর এদিকে মা রান্না করেছিলেন টকটা, আর মানে টকটা তো অনেকই টেস্ট ছিল। সব কিছু আমি ভিডিও করতে পারিনি, তার জন্য মানে যতটুকু পারেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিলাম। আর দেখে তো খুবই টেস্ট লাগছে। মা বলছে না ভাত দেওয়ার জন্য, বাট আমি বলছি না মা ভাত খাবো না, জিক্সকে দিয়ে দাও। তার জন্য মা বলছেন যে তোর জিক্স আর খাবি নাকি? আমি বলছি হ্যাঁ দাও। তার জন্য মা বলে তারপর জিক্স বলেছিলেন না ডেপলিকে দিয়ে দাও। মানে আমাদের মানে খাওয়াতে বলছে জাস্ট মজা করেছিলাম। আর খাওয়া দাওয়া করতে করতেই মানে বলছিলেন মানে তারপর বলেছিলেন যে মাসি আর মাকে দিয়ে দেবো ভাত। মা বলছিলেন তুই শান্তি মতে খাওয়া দাওয়া কর, তারপর আমাদেরকে ভাত দেবে। আর জিক্স বলেছিলেন যে ভাত খাবেন না। আমি যে হে খাও, আমি তো রান্না করেছি, স্বাদ হয়নি। আর ও বলেছিলেন যে না কিছু স্বাদ হয়নি, জাস্ট মা রান্না করেছিলেন যেটি মাংস সেটিই স্বাদ। দেখো কী মিথ্যা কথা বলছিলেন। সবাই বলছিল যে আমার রান্নাটা টেস্ট হয়েছে, বাট উনি বলেছিলেন যে না তোমার রান্নাটা টেস্ট হয়নি, আর আমার মা যেটা রান্না করেছেন সেটাই টেস্ট হয়েছে, মানে মাংস। এদিকে মা মানে জিক্স মানে মাসিকে ডাকছিলেন আর বলছিলেন যে মা কোথায় আর মাসি কোথায়। তারপর আমি বললাম যে উনি ভাইয়ের সাথে আছেন, তুমি খাওয়া দাওয়া করে নাও, মাসি এখানে আছে, এখন ছোটো রয়েছো না যে মাসি এসে মাকে ভাত দেবেন। আমাদের খাওয়া তো প্রায় হয়েই গিয়েছিলো। তারপর মাকে বললাম যে তুমি বসে পড়ো আর তোমাকে খাওয়া দাওয়া করে নাও। বলতে তোর জিজুকে ভিডিও করিস না, ও মানে খুব লজ্জা পায়। আমি বলছি আর ঠিক আছে লজ্জা কিছু হবে না, আমি জাস্ট তোমাকে কিছু বলবো না, কেননা আমার জিক্স অনেকই লজ্জা পায়। কেন যেহেতু লজ্জা পায় তো আমি তো আজ পর্যন্ত বুঝতে পারছি না, পুরো মেয়েদের মতো ও লজ্জা পায়। আচ্ছা গাইস এদিকে তো আমার খাওয়া দাওয়াটা হয়ে গেলো। তারপর মাসি আর মাকে দিয়ে দিলাম ভাত, করা খাচ্ছি। আর আজকে ভিডিও অতটুকু রয়ে গেলো। আর সবাইকে আবার বলে দিই হ্যাপি মকর সংক্রান্তি। আর এটা তো মকর সংক্রান্তি মানে খাওয়া হচ্ছে। আচ্ছা গাইস আজকে ভিডিওটা কত রয়ে গেলো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করবেন।